এবার 2026-এ বাংলাতে পরিবর্তনের প্রসঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বদের দিকে অভিযোগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপির দাপটে সাংসদ, প্রাক্তন বিচারপতি। আপনি কি বলছেন দেখুন ভিডিও। এখন এই যে বিজেপি রয়েছে এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। এখানেই থামেননি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। কেন যে পশ্চিমবঙ্গের মতো একটা শাসনহীন প্রশাসনহীন রাজ্যে অন্তত 355 ধারা জারি করা হবে না, সেটা তো আমার কাছে একটা বিরাট প্রশ্ন। আমার বিজেপিতে জয়েন করা, যোগ দেয়া এবং তাদের ভোটে দাঁড়ানো, আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সেই উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কি। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা এতক্ষণ প্রতিক্রিয়াটি শুনতে পাচ্ছেন, আরো একবার দেখুন। আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। তবে বাংলাতে 356 ধারা কেন চালু হবে না, কেন কেন্দ্রীয় নেতৃত্ব কি চাইছে না, এমনটাই অভিযোগ করলেন বিচারপতি প্রাক্তন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে তিনি সাংসদ রয়েছেন, বিজেপির দাপটে নেতা। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। বাংলাতে তৃণমূল হটাও রাজ্য বাঁচাও এই স্লোগান গ্রামীণ স্তরে শহরের মানুষ দিচ্ছে, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ তারা চাইছে না যে 356 ধারা রাষ্ট্রপতি শাসন হোক, এটা চাইছে না, এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন অর্থাৎ বিজেপির সাংসদ।